আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করেছি খাওয়া দাওয়ার পরে সকালে। হুমায়রা স্কুলে চলে গেছে। সকালবেলায় আর কি বেশিরভাগ সময় ব্লগটা শেয়ার করা হয়, মানে কারণ সকালেই তো মেয়েদের কাজ একটু বেশি থাকে, ওই কাজটাই আর কি আপনাদের সাথে শেয়ার করা হয়। আজকে ভাবলাম যে ঘরটাকে একটু ডিপ ক্লিন করি। সব সময় চেষ্টা করি পরিপাটি থাকার জন্য, তবুও তো একটা ডিপ ক্লিনের একটা ব্যাপার স্যাপার আছে, থেকেই থাকে। ওইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে আর কি জানলার পর্দাগুলা চেঞ্জ করা হয় না, ধোয়া হয় না। বিছানার চাদর আর কি কয়েকদিন পর পরই আর কি চেঞ্জ করি, কিন্তু পর্দাগুলা একটু দেরি হয় চেঞ্জ করতে আর কি। তার ভিতরে সাদা পর্দা, তো এই জন্য ময়লা হলেও একটু ভেসে থাকে। অন্য কালার আর কি পর্দা থাকলে একটু কমই ময়লা বোঝা যায়। আর রোড সাইডে বাড়ি, এজন্য আরও বেশি সমস্যা হয়। আর এই সাইডের জানলাটা আমার কমই খোলা হয়, কারণ খাটের মাথার সাইড তো ওইভাবে আর কি জানলাটা খোলা হয় না। আবার এইদিকে শোকেজের সাইড অর্ধেক আর কি জানলার কাছে পড়ছে, এই জন্য এই সাইডটা একদম খোলাই হয় না। আর পরিষ্কার যখন করি তখন দেখা যায় যে অনেকটাই ময়লা হয়ে যায়, অনেকটাই ঝোল পড়ে, মাকড়সার বাসা। আমি কথা বলতে বলতে ঘরটা ঝেড়ে জানলাগুলোও একটু পরিষ্কার করে এখন ফ্যানটা পরিষ্কার করছি। ফ্যানের কথা আর কি বলবো, যখনই আর কি বিছানার চাদর চেঞ্জ করি তখনই আর কি আমার ফ্যানটাকে আমি ক্লিন করি। আর তবুও মনে হয় যে এত পরিমাণ ধুলা পড়ে। আর দেখেন এই যে ফ্যানের এই কর্নারের সাইডগুলো একদম আর কি পাখার শেষে যে ওই দাগগুলো একদমই ওঠে না। ভাবলাম যে এরপরে যখন পরিষ্কার করব তখন আর কি থালাবাটি যে মাজার যে তারের শোভা আছে ওইটা দিয়ে আর কি বিম দিয়ে একটু ঘষা দিব, যদি আর কি পরিষ্কার হয়। সাদা ফ্যান তো এই জন্য আরও বেশি আমার কাছে ময়লা মনে হয়, যে অল্পতেই ময়লা হয়ে যায়। ভিজা ন্যাকড়া দিয়ে আর কি মুছে, এখন শুকনা ন্যাকড়া দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ ভিজা ন্যাকড়া অনেক ময়লা আর কি লেগে থাকে। ভালো করে একটু শুকনা ন্যাকড়া দিয়ে মুছলে ফ্যানটা আর কি সুন্দর দেখা যায়। এইভাবে করে আর কি 15 দিন আর কি পরপরই আমাকে ফ্যানটাও আর কি বিছানার চাদরের সাথে সাথে আর কি মুছে নিতে হয়। আর আজকে ভাবলাম যে একটু ঘরে যাই আছে তাই দিয়ে আমার ঘরটাকে একটু অন্যরকম করে সাজাবো, একটু ডিফারেন্ট লুক দেওয়ার চেষ্টা করব। ওই রকম তো আর কিছুই নাই, যা আছে তাই আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক। আমার যা আছে অনেকের হয়তো বা নাই, আবার অনেকের যা আছে আমার নাই। তারপরও আমাদের উচিত যে আল্লাহ যে যার যার জায়গা থেকে যাকে যেরকম রাখছে আলহামদুলিল্লাহ বলা। আমিও আর কি অনেকটাই হ্যাপি, আমার যা আছে তাই নিয়ে আমি অনেক হ্যাপি। এখন হচ্ছে যে খাটের কর্নারেও আর কি একটু মুছে মুছে নিচ্ছি। আমার খাটটা অনেক আগেকার, এটা আমার বিয়ের খাট, আগেকার দিনের আর কি মডেল। আমি যদি ভবিষ্যতে আবার কখনো ঘর বাড়ি করে ফার্নিচার কিনি, এইরকম এত ডিজাইন এত ওকরা খোকরা এরকম ফার্নিচার নিব না, কারণ এগুলা পরিষ্কার করতে অনেক ঝামেলা হয় আর অনেক ময়লা হয়। প্লেন জাতীয় কিছু নিলে ওইটাই ভালো, যাতে অল্পতে পরিষ্কার করা যায়, অল্পতে আর কি দেখা যায় যে ময়লা কম হয়। এইরকম বেশি ডিজাইন করা আর জিনিসগুলার ভিতরে অনেক ময়লা পড়ে, ওগুলা পরিষ্কার করতে গেলেও অনেক সমস্যা হয়। আর আজকে এই যে নীল দিয়ে আজকে আমার ঘরটাকে সাজাবো, একদম সব কিছু নীল। বিছানার চাদরটাও নীল রাখছি আর পর্দাগুলাও নীল। বেশি দামি না, আমার এই পর্দাগুলা হচ্ছে আমি পার পিস 200 টাকা করে নিছি। এক একটা 200 টাকা করে, 6টা নিছি আর কি। 6টা আর কি 1200 টাকা, হ্যাঁ 1200 টাকায় আর কি পড়ছে।
আমার যে সাদা যে পর্দাগুলা ওগুলা আমি কিনে অনেকটা আমি মনে করি যে ঠকে গেছি, কারণ এক একটা 750 করে পিস পড়ছে। আর মনে হয় আমার কাছে মনে হয় যে আমি অনেক ঠকছি, তাই ভাবছি যে কম দামি পর্দায় আর কি কিনা ভালো। কয়েকদিন পর পর চেঞ্জ করব, কয়েকদিন পর পর আবার নতুন আনবো। একটা পর্দার টাকা দিয়ে আমি আর কি 3টা 4টা কিনতে পারতাম। এখন এই যে আমি 200 টাকা করে পার পিস কিনছি, এগুলা আর কি কিনা ভালো, কারণ খুব সহজে পরিষ্কার করা যায়। অল্প একটু সাবান ডিটারজেন্ট দিলেই একদম চকচকে হয়ে যায়, দেখা যায়। আর ওগুলা আর কি সাদা কিনছি, সাদা জিনিস অনেক ভালো লাগে, কিন্তু সাদা জিনিসের মধ্যে কিছু ভরলে একদম চেয়ে থাকে। দ্বিতীয়বার আর কি পরিষ্কার করলেও ওই দাগটা সহজে ওঠে না। তার ভিতরে আমার বাচ্চারা তো অনেক সময় হাতে অনেক কিছু থাকে, ওগুলা দিয়ে হাত মুছে ফেলে, ওই দাগটা আর কি সহজে ওঠে না। অন্য কালার কিনলে কি একটু ভালো হয়, কিছু ভরলেও ওইভাবে দেখা যায় না। আর এই যে পর্দাটা আমার টানানো হয়ে গেছে, এখন বিছানার চাদরটাও আমি বিছিয়ে নিচ্ছি। বিছানার চাদরটাও আমি অনেক দিন আগেই কিনছি। একদিন আমি মানে অনেক দিন আগেই সিলেট গেছিলাম, তখন আর কি এই চাদরটা আনছিলাম। চাদরটাও অনেক ভালো, রং কালারটাও আর কি ওই রকম নষ্ট হয় নাই। আর দেখতেও অনেকটা সুন্দর বাটি প্রিন্টের ভিতরে। আমার কাছে এইরকম চাদরই ভালো লাগে, যে অত ঘিজিবিজি থাকবে না, মাঝখানে একটা থাকবে, এইরকমই আর কি ভালো লাগে। এক একজনের কাছে এক একটা ভালো লাগে, এটাই স্বাভাবিক। কথা বলতে বলতে এই তো বিছানার চাদরটাও আমি চেঞ্জ করে বিছিয়ে ফেলছি, দেখেন তো কেমন লাগছে। আর এই যে বালিশের কভারগুলোও আমি এখন লাগিয়ে নিচ্ছি বালিশে। সাধারণভাবে সাদামাটাভাবে আর কি আমার এই যে ঘর গোছানো, অত আহামরি আমার ফার্নিচার নেই, আহামরি ওই রকম কোনো আমার জিনিস নাই ঘরের ভিতরে। এই যে একটা শেষে একটা সাদা কুশন দিয়ে দিলাম। ফাইনালি এই তো আমার ঘর গোছানো শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেই দিন আর কি ঘরের কাজ করি, ওই দিন আর কি রান্নাবান্নার একটু সমস্যা হয়ে যায়। এর জন্য আর কি আজকে অন্য কিছু মানে ওই রকম কিছু রান্না করি নাই, শুধু চিকেন রান্না করছি আর ভাত। আর বিকেলে হঠাৎ করে আমার মামি আসছে, মামাতো বোন আসছে, বলে কয়ে আসে নাই। কি করব, পরে তাদেরকে হালকা পাতলা একটু নাস্তা দিলাম আর গল্প টল্প করলাম। এই তো ওদের সাথে গল্প করে ভালোই লাগছিল। হঠাৎ করে আসছে, সারপ্রাইজের মতনই আর কি, অবাক হয়ে গেছে। সন্ধ্যার দিকেই মামি চলে গেছে। অনেকবার বলছি যে থাকেন, থাকলো না। আর এটা হচ্ছে তার পরের দিন মামি সাথে করে গাছের জাম্বুরা, পুঁই শাক, কচু, ইলিশ মাছ সব কিছুই নিয়ে আসছে। আর এটা হচ্ছে তার পরের দিন সবাই মিলে একসঙ্গে জাম্বুরা ভর্তা বানিয়ে খাচ্ছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।